আজকের রেসিপি চিংড়ি ভাপা। আমাদের সকলের প্রিয়। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি ভাপা জাস্ট ফাটাফাটি। সর্ষের তেলের ঝাঁঝ, সর্ষে বাটার গন্ধ আর কাঁচা লঙ্কার সুবাস সব মিলিয়ে গরম ভাতে যেন স্বর্গীয় অনুভূতি। চিংড়ি ভাপার রেসিপিটা অত্যন্ত সাধারণ আর একদম আমাদের ঘরের রেসিপি। অনেকেই অনেকভাবে বানান, তবে আমি যেভাবে বানাই ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে। এর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা নারকোল কোড়া। আমি এই মোটামুটি হাফ কাপ মতো নারকোল কোড়া নিয়েছি। নারকোলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যতটা ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। এবার এটাকে পিষে নিতে হবে সামান্য একটু জল দিয়ে। তবে আমি এখানে কিন্তু জলের ব্যবহার করিনি। নারকোলটা ফাটানোর পর নারকোলের যে জলটা ছিল সেই জলটাই ছেঁকে সেই জলটা দিয়েই আমি পেস্টটা তৈরি করছি। আমি যেহেতু খুব অল্প জল দিয়েছি সেই জন্য পেস্টটা একটু ঘন ঘন তৈরি হয়েছে। তবে একদম যে এরকম ঘন করেই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা রান্না করার আগে এর মধ্যে আমি একটু জলও মেশাবো। সেই জন্য বাটার সময় যদি একটু বেশি করে জল দিয়ে করেন সেটাও করতেই পারেন, কোনো অসুবিধা নেই। পেস্টটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। নুনটা তো যে যার নিজের স্বাদ মতো দেবেন। অনেকে এর সাথে একটু চিনিও যোগ করেন, তবে আমি কিন্তু একদম চিনি রান্নায় খুব একটা দিই না। ওই বাঙাল ঘুঁটি পার্থক্য বলতেই পারেন। নুন হলুদটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো 400 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সাথে দেব কিছুটা সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপাত দৃষ্টিতে রেসিপিটা দেখতে সহজ হলেও এর নুন, তেল, ঝাল আর মিষ্টির যে ব্যালেন্সটা সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পুরো রান্নাটাই পণ্ড হয়ে যায়। যেমন ধরুন, সর্ষের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে হয় সেটা ঝাঁঝালো হয়ে যাবে, না হলে সেটা তেতো হয়ে যাবে, এবং দুটো ক্ষেত্রেই রান্নাটা খেতে একেবারেই ভালো লাগবে না। এর আগেও কিন্তু চিংড়ি মাছের নানা রকম রেসিপি আমি চ্যানেলে আপলোড করেছি। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। মশলা আর চিংড়িগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। আমি এই 1/4 কাপ মতো জল ব্যবহার করেছি, তার থেকে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2টো কাঁচা লঙ্কার মুখ চিরে ওপর থেকে দিয়ে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি আগেই ফুটতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। তার উপরে একটা ছোট প্লেট উল্টে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর টিফিন বক্সটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে। আমার বাড়িতে সবাই একটু ঝোলঝোল পছন্দ করে বলে আমি একটু ঝোলটা বেশি রেখেছি, তবে এটা একটু গা মাখা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবারে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভাপা চিংড়ি। এটা গরম গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চে খেতে দারুণ লাগবে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্ত। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।